হ্যালো এভরিওয়ান, ম্যাট্রিক্স এবং নির্ণয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ম্যাট্রিক্সের আরো কিছু স্পেশাল ডেফিনেশন দেখব, মানে হচ্ছে আরো স্পেশাল টাইপের কিছু ম্যাট্রিক্স দেখব। তো আজকে আমরা যেগুলা নিয়ে আলোচনা করব এগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং মেইনলি এগুলা থেকেই সবচেয়ে বেশি কোশ্চেন পরীক্ষায় আসে। এবং আমি শুরুতেই মানে দুই একটা ডেফিনেশন দেখেই কিরকম কোশ্চেন আসে সেগুলা সলভ করা শুরু করব। একাডেমিক এবং অ্যাডমিশন দুই টাইপের কোশ্চেন। তো যাই হোক, চলো আমরা শুরু করি। দেখো, একদম শুরুতেই আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব মানে কি জানো? ইমেজ, মানে একটার বিম্ব। ঠিক আছে, তুমি আয়নার সামনে যখন দাঁড়ায় থাকবা, ঠিক আছে, এটা একটা আয়না, তুমি এই পাশেও কি দেখবা? নিজের ছবি দেখবা। তো সেরকমই একটা বিম্ব মিন করছে। ট্রান্সপোজ করলে আমরা একটা বিম্ব পাবো, ঠিক আছে। তো সেটা কিভাবে সম্ভব? দেখো, কোনো একটি ম্যাট্রিক্সের যদি সারিকে কলামে, ঠিক আছে, দেখো, এবং বা কলামকে যদি সারিতে রূপান্তরিত করি, তবে যে ম্যাট্রিক্সটা ফেরত পাবো সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তুমি একটা এক্সাম্পল দেখো, এই দিকে দেখো, এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্স। এখানে দেখো, এটা হচ্ছে কলাম, দেখছো? 2 6 1, এটা কলাম। তুমি দেখো, এটা এখানে সারিতে চলে গেছে, দেখছো? 2 6 1, মানে আমি এখানকার কলামটা যখন সারিতে নিয়ে গেলাম, ঠিক তেমনি দ্বিতীয় কলামটা দ্বিতীয় সারিতে নিয়ে আসছি, ভালো করে দেখো। আবার তৃতীয় সারিটা তৃতীয় কলামে নিয়ে আসছি, সরি, তৃতীয় কলামটা তৃতীয় সারিতে নিয়ে আসছি। তো এইভাবে যখন সারিকে কলামে রূপান্তরিত করব অথবা কলামকে সারিতে রূপান্তরিত করব, তো যে ম্যাট্রিক্সটা ফেরত আসবে সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স। এটাকে এইভাবে ডিনোট করে, মানে এ, সেটাকে যদি তুমি ট্রান্সপোজ করো, ঠিক আছে, তাহলে যেটা ফেরত আসবে সেটাই হচ্ছে এ প্রাইম বা বিম্ব ম্যাট্রিক্স। মানে তুমি এটা দুইভাবেই ডিফাইন করতে পারো। এ ট্রান্সপোজ মানে এর উপর তুমি একটা টি বসায় দিলে এটা ট্রান্সপোজ মিন করে, মানে সারিটা কলাম হয়ে যাবে, শেষ। তো এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আশা করি এটা বুঝছো। এটা খুব একটা কঠিন কিছু না। তো তুমি যখন ট্রান্সপোজ ম্যাট্রিক্স বুঝছো, তুমি দেখো তো পরেরটা বুঝো কিনা। দেখো, এখানে বলছে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক মানে এটা আমরা সবাই বুঝি মোটামুটি, প্রতিসম। তুমি এটা বায়োলজি বইতেও পড়বা যে প্রজাপতি, হ্যাঁ, প্রজাপতি কেমন, সম্ভবত এরকম না? সরি, আমি আঁকতে পারি নাই ভালো মতো। দেখবে এটা হচ্ছে একটা প্রজাপতি, কাইন্ড অফ এরকম। দেখো, এটা সিমেট্রিক, দেখো দুই পাশে দুইটা সমান সমান অংশ তৈরি হয়েছে, এটা হচ্ছে সিমেট্রিক। তো ম্যাট্রিক্সের প্রতিসম বলতে যেটা বুঝায় বা প্রতিসম ম্যাট্রিক্স বলতে যেটা বুঝায়, একটু আগে যে আমি পড়ছি যে রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এখনো আমি ট্রান্সপোজ করব, মানে হচ্ছে সারিকে কলামে নিয়ে যাব বা কলামকে সারিতে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পরও যদি আমি কোনো চেঞ্জ না দেখি, মানে আগের ম্যাট্রিক্সটাই ফেরত আসে, তখন সেটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। মানে হচ্ছে আমার কাছে একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে, সেটাকে আমি ট্রান্সপোজ করব, হ্যাঁ, মানে কলামকে সারিতে নিয়ে যাব, সারিকে কলামে নিয়ে আসবো। কিন্তু এটা করার পরও আমি কোনো চেঞ্জ দেখবো না, দেখবো যে আগেরটাই ফেরত আসছে। মানে নতুন যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা আগেরটার মতোই। যদি এরকমটা হয়, সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তুমি এক্সাম্পল হিসাবে এটা দেখো, এই যে ম্যাট্রিক্স দেখো, এ বি সি, এটা কলাম, দেখো এটা এখানে সারিতে কনভার্ট হয়ে গেছে। আবার বি ডি ই, এটা দ্বিতীয় কলাম, দেখো এটা দ্বিতীয় সারিতে চলে আসছে, দেখছো? 3 নাম্বার যে কলামটা সি এফ, দেখো এটা এখানে চলে আসছে। এখন মজার বিষয়টা তুমি দেখো, এই যে ম্যাট্রিক্সটা আর এই যে ম্যাট্রিক্স, দেখো তো কোনো চেঞ্জ আসছে কিনা? এক্স্যাক্টলি সেম ভাবে আছে, দেখো এখানে এ বি সি, এখানেও এ বি সি, মানে কোনো চেঞ্জই আসে নাই। আমি ট্রান্সপোজ করছি কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তার মানে এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এরকম একটা এক্সাম্পল কি তুমি দিতে পারবা? তুমি নিজে এরকম একটা ট্রাই করো তো, তুমি নিজে এরকম একটা এক্সাম্পল তৈরি করো, মানে একটা ম্যাট্রিক্স তৈরি করবা যেটার কলামকে সারিতে নিয়ে গেলেও কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তোমাকে এটা এসডব্লিউ দিলাম, তুমি এটা সলভ করে আমার গ্রুপে আপলোড করে দিবা। আপলোড করে দেওয়ার পরে তুমি অ্যান্সারটা একটু মিলাও, আমি তোমাকে একটা হেল্প করি, ঠিক আছে? আমি নিজে একটা তৈরি করে দেখাই। দেখো, সাপোজ আমি একটা ম্যাট্রিক্স তৈরি করতেছি, এ বি সি এইচ জি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাট্রিক্স।
কণিকেও দরকার হয়। দেখো আমি একটা ম্যাট্রিক্স তৈরি করছি, হ্যাঁ। এখন এই যে ম্যাট্রিক্সটা তৈরি করলাম, এটাকে আমি ট্রান্সপোজ করে দেখবো যে এটা আসলে কিরকম ম্যাট্রিক্স। ওকে, এখন এটাকে ট্রান্সপোজ করি, ধরো সারিকে কলামে নিয়ে যাই, ঠিক আছে। এটা যদি এ হয়, ট্রান্সপোজটা করি। ট্রান্সপোজ করলে এই যে দেখো এইচ জি, তুমি খেয়াল করো এইচ জি এটা কিসে আছে, সারিতে, কলামে আছে। দেখো এটা সারিতে গেলেও এইচ জি থাকে, খেয়াল করছো? চেঞ্জ হবে না। এই যে তুমি যদি এই যে কলামটা এটা যদি এদিকে লেখো এ এইচ জি, আলটিমেটলি আগেরটাই হয়ে যাচ্ছে। আবার তুমি দেখো এই যে দেখো এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা দ্বিতীয় সারিতে লেখো এইচ বি এফ। আর 3 নাম্বার কলাম, এটা 3 নাম্বার সারিতে লেখো, এই যে দেখো জি এফ সি। দেখছো? দেখো তো এক্স্যাক্টলি আগেরটার মতো হয়ে গেছে কিনা। খেয়াল করো, এটাও কিন্তু একটা ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখানো যায়, তাই না? তুমি দেখো এটা আর এটা কিন্তু সেম। তার মানে এই যে ট্রান্সপোজ করলাম, এটা কিন্তু একটা প্রতিসম ম্যাট্রিক্স। বুঝছো? এ ট্রান্সপোজ সমান এ আসছে। তো আমি তোমাকে একটা এইচডব্লিউ দিলাম, তুমি নিজেও এরকম একটা তৈরি করে দেখাবা, ঠিক আছে? যাই হোক, আমরা পরে দেখি কি বলছে। তো একটু আগে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স শিখলাম, বা প্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা তার উল্টাটা শিখবো, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে বিপ্রতিসম বা বক্র প্রতিসম। এটাকে অনেক ক্ষেত্রে অনেকে অপ্রতিসম বলে, মানে কোথাও বলতে পারে। তবে নর্মালি এটা বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো সেই ক্ষেত্রে কি হবে বলতো? আগের মতোই একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে, তাকে আমি ট্রান্সপোজ করব, কিন্তু এক্স্যাক্টলি এ আসবে না, নেগেটিভ এ আসবে। মানে কন্ডিশনটা কি? একটা ম্যাট্রিক্স এ দেওয়া থাকবে, তাকে ট্রান্সপোজ করব, তো যদি সেটা এ চলে আসে তাহলে তো এটা প্রতিসম ম্যাট্রিক্স হয়ে যায় বা সিমেট্রিক হয়। এখন হচ্ছে এ আসবে না, নেগেটিভ এ আসবে। যদি এরকমটাই হয়, তখন আমি সেটাকে বলবো বক্র প্রতিসম ম্যাট্রিক্স। আর বক্র প্রতিসম ম্যাট্রিক্সে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে কর্ণ বরাবর যে এলিমেন্ট সেটা সবসময় জিরো হওয়া লাগে। তুমি কি বলতে পারবা এটার কারণ কি, যে সবসময় জিরোই হওয়া লাগে? এটার কারণ হচ্ছে, তুমি একটু চেক করে দেখো, যখনই আমরা এরকম ট্রান্সপোজ করব কোনো ম্যাট্রিক্সকে, দেখো কর্ণটা জীবনও চেঞ্জ হয় না, কর্ণটা কর্ণটাই থাকে। ধরো এই কলামটা আমি যদি এই সারিতে নিয়ে আসি, দেখো জিরো জিরোর জায়গাতেই থাকবে, হয়তো টুটা এখানে আসতে পারে বা -2 চেঞ্জ হইতে পারে, এইটা হয়তো এখানে আসতে পারে, কিন্তু এই যে জিরো, সে কি চেঞ্জ হয়? জীবনও হয় না। আবার এখানকার যদি এই কলামটা আমি সারিতে নিয়ে যাই, দেখো এটা কমন, মানে এটার জীবনও চেঞ্জ হয় না। তো যদি নেগেটিভ এ আসতে হয়, তো এখানে যদি কোনো সংখ্যা থাকতো জিরো না থেকে, সেই ক্ষেত্রে আমি তো ওটাকে চেঞ্জ করতে পারতাম না, তার মানে আমি নেগেটিভ এ বানাইতে পারতাম না। ঠিক আছে? নেগেটিভ এ হইতে হলে সবগুলা নেগেটিভ আসতে হবে আগেরটার তুলনায়। তো এটা শুধু তখনই সম্ভব যখন কলাম, কর্ণ বরাবর সবগুলো এলিমেন্ট জিরো হবে, কারণ আমরা সবাই জানি শূন্যকে নেগেটিভ করলেও কোনো কিছু যায় আসে না, বা পজিটিভ করলেও কিছু যায় আসে না। বুঝছো? মানে জিরো হচ্ছে একটা নিউট্রাল নাম্বার, তাই না? তো এটা হচ্ছে আমাদের অনেক বড় একটা, মানে তুমি যদি এইটুক বুঝতে পারো, এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করতে পারবা। আশা করি তুমি এটা বুঝছো। এই যে এক্সাম্পলটা দেখো, এ দেওয়া আছে, এটা ট্রান্সপোজ করে দেখো, এই যে দেখো ট্রান্সপোজ করা মাত্র এই যে -2টা এখানে চলে আসবে। এখানে আগে ছিল 2, সেটা -2 হয়ে যাবে না, কারণ এটা এখানে চলে আসবে। আবার যখন এই যে -1 সেটা এখানে চলে আসবে, মানে আগেরটার উল্টা হয়ে যাচ্ছে, এই যে নেগেটিভ হচ্ছে। আবার পরেও যখন ট্রান্সপোজ করবা, এই যে -4 সেটা এখানে চলে আসবে, 4 হয়ে যাবে। এই যে দেখো এখানে ট্রান্সপোজ করছি, এই যে ট্রান্সপোজ করলাম, দেখো এই যে 0 -2 -1 এটা এখানে নিয়ে আসছি, দেখছো? আলটিমেটলি কেমন হচ্ছে, আগেরটার নেগেটিভ আসছে, যেমন এখানে 2 এখন হয়ে গেছে -2, এখানে 1 এখন হয়ে গেছে -1, এখানে 4 -4। দেখো এইভাবে সবগুলো, আবার এখানে -1 সেটা হয়ে গেছে +1, মানে আলটিমেটলি সবগুলাকে মনে হয় যেন একটা নেগেটিভ দিয়ে গুণ করছি, এরকমটা। এই জন্য আমি জাস্ট কি করলাম, -a লিখে দিলাম। তো এটা হচ্ছে আমাদের বিপ্রতিসম ম্যাট্রিক্স। তো দেখো তুমি যদি এই বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স বুঝো, তাইলে দেখো ঢাবিতে একটা সুন্দর কোশ্চেন আসছে আমাদের।
ঢাকা ইউনিভার্সিটিতে খুবই সুন্দর একটা কোশ্চেন করছে, তুমি এটা এখন তো পারার কথা। বলছে এটা যদি এ ম্যাট্রিক্স, সেটা যদি একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি সি এর ভ্যালু কত হবে। দেখো এ বি সি এগুলা কর্ণ বরাবর আছে, দেখছো? আর আমি তোমাকে একটু আগে বলছি, যখনই বক্র প্রতিসম হবে তখন কর্ণ বরাবর এলিমেন্ট মাস্ট বি জিরো হইতে হবে, আদারওয়াইজ এটা পসিবল না। তাকে দেখো কত সুন্দর একটা কোশ্চেন করছে, অ্যান্সার খ। বুঝছো? তো এইভাবে টেকনিক্যালি তোমাকে সবকিছু পড়াশোনা করতে হবে। তুমি যদি সারাদিন মুখস্থ করো তাহলে কিন্তু ভালো করবা না, একটু বুঝে শুনে পড়তে হবে। দেখো এই কোশ্চেনটার দিকে তাকাও। এখানে বলছে নিচের কোনটি অপ্রতিসম ম্যাট্রিক্স। তো একটু আগের কোশ্চেনটা যদি আমরা বুঝতে পারি তাহলে এটা কেন পারবো না বলো তো? অপ্রতিসম মানে হচ্ছে বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? বক্র প্রতিসম, তো বক্র প্রতিসম কখন হয়? আমি এমনিতেই আমরা একটা কন্ডিশন জানি। আচ্ছা আগে বলি, বক্র প্রতিসম হচ্ছে যেটাকে ট্রান্সপোজ করলে মাইনাস এ পাবো, এটা হচ্ছে বক্র প্রতিসমের কন্ডিশন। আর এমনিতে আমরা একটা শর্টকাট সিস্টেম জানি, সেটা হচ্ছে কর্ণ বরাবর অবশ্যই এলিমেন্ট দুইটা জিরো হইতে হয় বা তিনটা। মুখ্য কর্ণটা অবশ্যই জিরো হবে। তো দেখো এখানে মুখ্য কর্ণ জিরো নাই, আবার এখানে দেখো বি আছে, এখানে বি আছে, তাহলে অ্যান্সার কিন্তু এটা হবে। কেন এটা হবে? কারণ এখানে এই যে মুখ্য কর্ণটা জিরো। ঠিক আছে? এবং তুমি চেক করে দেখো, এই যে মাইনাস বি, এটা যদি তুমি সারিতে নিয়ে যাও, এটা জিরো থাকবে। এই যে বিটা, সেটা কি হয়ে যাবে? মাইনাস বি হয়ে যাবে। এই যে কনভার্ট হবে, মানে নেগেটিভ হয়ে যাবে, তাই না? আলটিমেটলি দেখো একটা একটার বিপরীত আছে, নেগেটিভলি বিপরীত। তো আলটিমেটলি এটাই অ্যান্সার, এটা নিয়ে কোনো প্রবলেম নেই। দেখো কত জায়গায় আসছে। তুমি দেখো এই যে কত ছোট ছোট কোশ্চেন আসে। তুমি এইদিকে দেখো, বলছে এ এর মান কত হলে ম্যাট্রিক্সটি প্রতিসম হবে। এখন কিন্তু প্রতিসম মানে হচ্ছে ট্রান্সপোজ করব, করবো আগেরটা ফেরত আসতে হবে। ঠিক আছে? তাহলে তুমি এইদিকে দেখো, কর্ণ বরাবর তো কোনো চেঞ্জ আসে না, তাই না? প্রতিসমর ক্ষেত্রে বক্র প্রতিসম হলে এগুলো অবশ্যই জিরো হইতো, এখন তো আর বক্র প্রতিসম না। আর এই দেখো এটা জিরো, এটা জিরো, ওকে। যদি আমি মানে এদেরকে কনভার্ট করি, হ্যাঁ, তো এগুলো সেমই আছে, কোনো সমস্যা নাই। আবার দেখো এখানে মাইনাস টু, এটাও মাইনাস টু আছে। মানে আমি যদি এই পুরা কলামটা সারিতে নিয়ে যাই, হ্যাঁ ঠিক থাকবে। এই যে মাইনাস টু আছে। কিন্তু এটা দেখো, আমি যদি এই কলামটা সারিতে কনভার্ট করি, তাহলে এই যে ফোর, সেটা এখানে আসা উচিত। দেখো এই দ্বিতীয়টা এখানে আসবে না। তাহলে আমি এখান থেকেও দেখে শর্টে বলে দিতে পারি, দেখো এদের মধ্যে ইন্টারচেঞ্জ হবে। তাইলে বলতো এর ভ্যালু কত হওয়া উচিত? অবশ্যই ফোর হওয়া উচিত। এটা এখানে, এটা শর্টে বলে দিলাম, কিন্তু তুমি চাইলে তোমাকে ডিটেলসে দেখাই। আচ্ছা ইটস ওকে, আমি এটাকে ট্রান্সপোজ করি। ধরো এটাকে আমি ট্রান্সপোজ করব। আচ্ছা এইদিকে দেখো, ফোর, জিরো, মাইনাস টু, জিরো, ফাইভ, এ, মাইনাস টু, ফোর, জিরো, এটাকে ট্রান্সপোজ করে ফেলবো, হ্যাঁ। এখন দেখো, আচ্ছা আমি এত ব্র্যাকেট না দেই, জাস্ট এটাকে ট্রান্সপোজ করি। ট্রান্সপোজ করে দেখো এই কলামটা সারি হয়ে যাবে। তাহলে দেখো এখানে ফোর, জিরো, মাইনাস টু, এটা এখানে লিখলাম। তারপর দ্বিতীয় কলাম জিরো, ফাইভ, ফোর, জিরো, ফাইভ, ফোর। আর তিন নাম্বারটা কি আছে? মাইনাস টু এ জিরো, মাইনাস টু এ জিরো। দেখছো ট্রান্সপোজ করার পর আমি তোমাকে বলছিলাম যে ফোরটা এখানে চলে আসবে, এই যে দেখো এখানে আসছে। তার মানে যেহেতু ট্রান্সপোজ করলে দুইটা সমান হইতে হবে, যেহেতু প্রতিসম, সেই ক্ষেত্রে এই যে এ এবং এ, এই দুটো অবশ্যই সমান হবে। মানে এর ভ্যালুটা হবে অবশ্যই ফোর। ঠিক আছে? আশা করি এটা বুঝছো। শর্টে বলে দিও যে এটা এটা ইন্টারচেঞ্জ হবে। যদি এটা 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 ইন্টারচেঞ্জ হয়, এটা এটা ইন্টারচেঞ্জ হয়, ঠিক আছে, এর ভ্যালুটা এখানেও থাকতে পারতো, কোনো সমস্যা নাই। দেখো তো এটা বুঝতে পারো কিনা। এটা আরো বেশি সহজ। দেখো বলছে এক্স ম্যাট্রিক্সটি যদি প্রতিসম হয় তবে আর এর ভ্যালু কত। তো প্রতিসম হয়ে কর্ণ বরাবর তো এমনিতেই ট্রান্সপোজ করলে কোনো চেঞ্জ হয় না, জাস্ট আরটা এখানে চলে যাবে, তাই তো? ট্রান্সপোজ করে দেখো, তাই এটা দেখেই বলে দিতে পারি যে এটার ভ্যালু ফোর হবে। আচ্ছা ট্রান্সপোজ করে দেখাই। এই যে এক্স ফোর, এক্স এবং আর, এটা কলাম, এটা তুমি সারিতে লেখো, এক্স আর। আর দ্বিতীয়টা কত? দ্বিতীয় কলামটা হচ্ছে ফোর, সিক্স, তুমি এটা সারিতে লেখো, ফোর,
6। এখন দুইটা ইকুয়াল ধরতে হবে যেহেতু প্রতিসম। তাহলে তুমি দেখো তো আর এর জায়গায় কে আছে, এখানে আর ছিল, এই জায়গায় এখন আছে 4। দেখছো? তাহলে আর এর ভ্যালু 4। এই যে দেখো, দেখো আর এর ভ্যালুটা 4। আচ্ছা, দেখছো কত সহজ কোশ্চেন? এই টাইপের কোশ্চেনে কিন্তু পরীক্ষা আসে। আচ্ছা, যাই হোক, আমরা মোটামুটি কিছু সুন্দর সুন্দর কোশ্চেন সলভ করলাম। এখন আমরা আরো কিছু ডেফিনেশন দেখি। তুমি এইদিকে তাকাও। এখন বলছে সমঘাতী ম্যাট্রিক্স, এটা খুবই ইম্পর্টেন্ট। সমঘাতী ম্যাট্রিক্স কোন একটি বর্গ ম্যাট্রিক্স, ফার্স্ট অফ অল এটা বর্গ হইতে হবে, সেটাকে সমঘাতী বলা হবে যদি এ স্কোয়ার সমান এ হয়। এটার মানে কি? এ স্কোয়ার সমান এ হয়, এটার মানে কি বলো তো? তার মানে হচ্ছে একটা ম্যাট্রিক্স এ, তার সাথে আবার ওই ম্যাট্রিক্সটাই গুণ করব, হ্যাঁ, তাহলে তো এ স্কোয়ার হবে, তাই তো? এ কে এর সাথে গুণ করলে এ স্কোয়ার হবে, এবং সেই এ স্কোয়ারের ভ্যালুটা বা সেই ম্যাট্রিক্সটা, সেটা দেখা যাবে আগেরটার মতোই হইছে, মানে এর মতো হইছে। যদি এরকমটা হয় তখন আমরা তাকে বলবো সমঘাতী ম্যাট্রিক্স। এখন সমস্যা হচ্ছে আমরা তো এখনো গুণ করতে পারি না, মানে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ কিভাবে করবে এটা আমরা এখনো শিখি নাই। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমরা এখনই শিখে ফেলবো। সামনে অবশ্যই আরো ডিটেলসে শিখবে, এখন একটু দ্রুত করে ফেলি, মানে কিভাবে করতে হয়। কারণ গুণ অনেক দরকার হয়, একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স গুণ করে একটু দেখবো, ঠিক আছে? তো এ স্কোয়ার সমান যদি এ হয়, এরকমটা হয়ে গেলে সেটা হচ্ছে একটা সমঘাতী ম্যাট্রিক্স। এখন তুমি এই যে এ ম্যাট্রিক্স, এটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিছে, আবার বি দিয়ে দিছে, এগুলা নাকি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, তো আমি চেক করে দেখবো যে এটা আসলে সত্যি কিনা, হ্যাঁ। তো সেটার জন্য আমি এখানে নিয়ে নেই, দেখো নেক্সট পেজে এই ম্যাট্রিক্সটা তুলি, দেখো এই ম্যাট্রিক্সটা কত দেওয়া ছিল? এ সমান দেওয়া ছিল, ভালো করে দেখো, 2 - 2 1 - 1, ওকে। দেখো 2 - 2 1 - 1, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা আমি লিখে ফেলছি। এখন আমি এ স্কোয়ার গুণ করে দেখবো যে এটা কি হয়, ঠিক আছে? তো এ স্কোয়ার সমান কি হবে? দেখো এ স্কোয়ার মানে হচ্ছে দুইবার লিখতে হবে এটাকে। তাহলে 2 - 2 1 - 1, এটা এখানে একবার লিখলাম, ঠিক আছে? আবার পাশে আরেকবার লিখি যেহেতু গুণ করব, হ্যাঁ। আরেকবার লিখি 2 - 2 1 - 1। ম্যাট্রিক্স দুইটা তুললাম, গুণ করব, হ্যাঁ। এখন গুণ কিভাবে করতে হয় এটা আমি জানি না, এটার জন্য তুমি একটা জিনিস শিখো, আমি তোমাকে দেখাই, একদম সহজ আর কি। তুমি যদি এটা মনে রাখতে পারো অনেক সহজ। আমরা জাস্ট গুণটা করবে এইভাবে, এই চিহ্নটা মনে রাখো তো শর্টে। দেখো আমি তোমাকে বলে দিই, তুমি জাস্ট মনে রাখবে এইটা, ঠিক আছে? এই চিহ্নটা মনে রাখো, আর এটা সমান কি হবে জানো? সমান এইটা হবে। এখন আমি জানি তোমার মাথার উপর দিয়ে গেছে যে এটা আবার কি বলবো, আমি জাস্ট বোঝানোর ট্রাই করছি। প্রথম ম্যাট্রিক্সের সারি মানে এই দিকে, এই যে সারি, হ্যাঁ, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ হবে, মানে এটার সাথে গুণ হবে। আর ফলাফল হিসাবে ইকুয়াল টু তুমি এটা লিখবা, মানে কলাম লিখবা। দেখো আমি এটা দিয়ে একটু ট্রাই করার চেষ্টা করি, হ্যাঁ, দেখি যে আমি ফার্স্টে কি করব। এই যে এটা মানে কি সারি, প্রথম ম্যাট্রিক্সের সারি, কি করব, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের সাথে গুণ করব। ওকে, শুরু করি। এই যে এখানে হচ্ছে 2, এখানকার 2, এই যে 2 দিয়ে 2 কে গুণ করব, কত হবে? 4। ওকে, আবার দেখো সারি, যেহেতু সারি মানে এই দিকে যাব, তাহলে এবার 2 নিচে, এবার নেব 1, এই যে 1 নেব। আবার এবার যাব এইদিকে নিচে মানে এটার সাথে, তাহলে 1 ইন্টু -2, তাহলে কত হবে? -2। দেখছো আমি গুণ করে ফেলছি। এটা হচ্ছে একটা অংশ গুণ করলাম এবং আমি তোমাকে বলছি ফলাফল হিসাবে নিচের দিকে লিখবো, এই যে এই দিকে, মানে হচ্ছে এবার নিচে যাব, ঠিক আছে? এটা তো প্রথম অংশ লিখলাম, মানে এই অংশটা হয়েছে, এবার নিচে যাব। তো এবার আবারও কি করব, এবার প্রথম সারি প্রথম কলাম তো আমি কাজ শেষ, এবার দ্বিতীয় সারি
আর প্রথম কলাম, মানে আবারও আমি কলাম গঠন করব। এবারও আগের মতো দেখো এইভাবেই গুণ করব। আগের বার এটা আর এটা করছিলাম, এবার হচ্ছে এটা আর এটা। ওকে, শুরু করি। দেখো এখানে হচ্ছে এটা -2, এটা 2, তাহলে গুণ করলে হবে -4। আবার এখানে হচ্ছে -1 -2, তাহলে গুণ করলে কত হবে? +2। দেখছো, এটা কিন্তু এই যে কলামটা গঠন করছি, একটা কলাম, আরো তো এরকম কলাম গঠন করতে হবে, বুঝছো? এটা একটা হইছে। এবার আবার এখানে কলাম গঠন করব, আগের মতোই সেম প্রসেস। আগের বার হচ্ছে এটা আর এটা গুণ করছি, এটা আর এটা গুণ করছি। এবার হচ্ছে এটা আর এটা, আবার এটা আর এটা, তখন এটা তৈরি হবে। আশা করি এই চিত্রটা দেখতে একটু ইজি হবে, কনফিউজিং কম মনে হবে। দেখো আমি শুরু করি, এবার হচ্ছে 2 1, তাহলে গুণ করলে কত? 2। আবার হচ্ছে 1 গুণ -1, তাহলে -1। ঠিক আছে, এবার হচ্ছে এই যে -2, এবার এটার সাথে, তাহলে কত হবে? -2। আবারও এখানে -1 -1, গুণ করলে কত হবে? +1। দেখো তো আলটিমেটলি এটা কি হইছে। আচ্ছা, আলটিমেটলি দেখো 4 -2 মানে হচ্ছে 2, -4 + 2, এই যে -4 + 2, তাহলে এখানে হবে -2। আবার এখানে 2 - 1 মানে হচ্ছে 1, -2 + 1 -1। দেখো তো এটা কি আগের মতো হইছে? এই যে ম্যাট্রিক্সটা আর এই যে ম্যাট্রিক্সটা, এটা কি আলাদা কিছু? অথবা এটার সাথেই চিন্তা করো, এর সাথেই চিন্তা করো, তো এক্স্যাক্টলি আগেরটা চলে আসছে। মানে এই যে গুণ করলাম এই স্কোয়ার, সেটা আগেরটার মতো আসছে, মানে এই স্কোয়ার সমান এ হইছে। তাহলে এটা কি হয়েছে? এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স। দেখছো, আমি যে বলছিলাম এটা সমঘাতী ম্যাট্রিক্স, এটা কিন্তু এক্সাম্পল ঠিক লিখছি। তুমি বি নাম্বারটা চেক করে দেখো, এটাও কিন্তু সমঘাতী হবে। এটা তোমাকে চেক করতে দিলাম, এটা SW, তুমি সলভ করে আমাকে জানাবা, ঠিক আছে? গ্রুপে আপলোড করে দিবা। তো এটাও আমি বুঝতে পারলাম। এখন সমঘাতীর পরে দেখো আরেকটা স্পেশাল ম্যাট্রিক্স, সেটা হচ্ছে অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, অবেদঘাতী ম্যাট্রিক্স। তো এটা তুমি এইদিকে তাকাও, সেটার ব্যাখ্যাটা হচ্ছে এ স্কোয়ার সমান আই হবে। এ স্কোয়ার সমান আই মানে কি? আমি এ কে এ দিয়ে গুণ করব। আগের বার তো এ কে এ দিয়ে গুণ করলে এ চলে আসতো, তাই না? সেটা ছিল সমঘাতী। এখন এ কে এ দিয়ে গুণ করলে আই আসবে। আই মানে আইডেন্টিটি। আইডেন্টিটি মানে বুঝো তো, মানে কর্ণ বরাবর 1 থাকে, বাকিগুলা 0 0 হয়। 2/2 এর ক্ষেত্রে এটা আইডেন্টিটি, মানে এরকম কিছু আসবে। অর্থাৎ এর সাথে আমি একে গুণ করলে একটা অবেদক ম্যাট্রিক্স তৈরি হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স তৈরি হবে। তখন আমি সেটাকে বলবো অবেদক, অবেদঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে, যেমন এখানে এক্সাম্পল আমি দুইটা দিয়ে রাখছি, তুমি এগুলা চেক করতে পারো। আমি একটা দেখাই, আমি বি নাম্বারটা দেখাই প্রয়োজনে। এখন তো আমি অলরেডি গুণ করতে পারি, তাই না? আমি বি গুণ বি করে দেখবো যে আই আসে কিনা। ঠিক আছে, আমি চেক করে দেখি। বি এর ভ্যালুটা হচ্ছে 4। আচ্ছা, 4 3 -5 -4। ওকে, দেখো বিটা হচ্ছে 4 3 -5 -4। আমি জাস্ট চেক করে দেখবো যে এটা আসলে একটা আহ আসলে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কিনা। এটা আমি চেক করে দেখবো। তো আমি জাস্ট বি স্কোয়ার বের করি, তাহলে বি ইন্টু বি, সেটা লিখে ফেলি। মানে হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা, এটাকে আমি দুইবার লিখবো, তাই তো? তো এখানে লিখি, দেখো এখানে হচ্ছে 4 3 -5 -4। আবার লিখি, দেখো 4 3 -5 -4, এই দুটো এখন গুণ করব। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও দেখানো যায়, সমস্যা নাই। এই দুটো আমি জাস্ট এখন গুণ করব। এখন গুণ আমরা অলরেডি জানি। আমি এখানে লিখে রাখি, এটা আর এটা ইকুয়াল টু কি হবে? এটা হবে। ওকে, ট্রাই করি। দেখো আমি গুণ করি, ফার্স্ট হচ্ছে এটা দিয়ে এটা গুণ করব, হ্যাঁ? তাহলে দেখো এই যে 4 ইন্টু 4, তাহলে কত? 16। আবার হচ্ছে 3 ইন্টু -5, তাহলে -15।
দেখছো প্রথম এলিমেন্টটা কিন্তু ওয়ান হয়ে গেছে, এটা ওয়ান, এবং আমি জানি আইডেন্টিটির প্রথমটা ওয়ান হয়, পরেরটা জিরো হয়, এটা জিরো, এটা ওয়ান, মানে আমি বুঝতেছি যে আমি ঠিক দিকে যাচ্ছি। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, তুমি এইদিকে তাকাও। এবার হচ্ছে আমি দ্বিতীয় এলিমেন্ট তৈরি করি, মানে এটা তৈরি করছে, এবার এটা দেখি। ঠিক আছে, এটা জিরো হওয়া লাগবে আর কি, তো চেক করি হয় কিনা। এবার হচ্ছে এই সারি এই কলাম, ওকে। দেখো এখানে -5 4, তাহলে -20। আবার দেখো এখানে -4 -5, দুইটা গুণ করে মাইনাস মাইনাস প্লাস হয়ে +20 হবে। দেখছো দুইটা কিন্তু ক্যালকুলেট করে জিরোই হয়েছে, এটাই হওয়া উচিত। ঠিক তেমনি তুমি এটা আবার এইটা, এবার হচ্ছে দ্বিতীয় কলাম গঠন করব, তাহলে এই সারি এটা এই কলাম, তাহলে দেখো এই যে 4 3 কত 12, আর এটা তো এমনি -12 হওয়া উচিত। তাও দেখো এই যে এখানে হচ্ছে 3 - 4 গুণ করে -12, আর এটা ওয়ান হওয়া উচিত এই জায়গায়। হ্যাঁ, আমি জানি আগে ভাগে কিভাবে হয় দেখো। এবার হচ্ছে -5 3 -15, ঠিক আছে। এরপরে কি হবে, -4 -4, তাহলে প্লাস কত হবে 16। দেখছো আলটিমেটলি এটা কি হয়েছে, 1 0 0 1, মানে একটা অবেদক ম্যাট্রিক্স তৈরি হয়েছে, একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। মানে আমি জাস্ট বি স্কোয়ার সমান কি পাইছি, আই পাইছি। তাহলে এখানে বিটা হচ্ছে একটা অভেদঘাতী ম্যাট্রিক্স। মানে এক্সাম্পলটা ঠিক আছে, তুমি এর জন্য এইচ ডাব্লিউ নিতে পারো, এটা এইচ ডাব্লিউ, চেক করে দেখো এটা অভেদঘাতী কিনা। ঠিক আছে, তো এটা যদি বুঝতে পারি, দেখি পরে কি বলছে। শূন্যঘাতী ম্যাট্রিক্স, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আগের মতোই আমরা জাস্ট গুণ করতে থাকবো। মানে এর উপর এন এর ভ্যালু ধরো ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা বলছে, মানে 2 3 4 যে কোনো একটা কিছু হইতে পারে। মানে ধরো আমি যদি এ স্কোয়ার করি, যদি কোনো কারণে সব এলিমেন্ট জিরো পেয়ে যাই, তখন এটা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। হয়তো এ স্কোয়ার করলে নাও আসতে পারে, তখন হয়তো এ কিউব করলে আসবে, মানে 3 বার গুণ করলে হয়তো আসবে, তখনও সেটা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো তুমি বলতে পারো যে ভাই 2 আসলে যদি শূন্যঘাতী হয়, 3 আসলে, 4 আসলে, তাহলে এগুলা দিয়ে আলাদা কি হইল? আলাদা হচ্ছে যখন 3 দিয়ে আসবে তখন তিনটাই হচ্ছে সূচক, যখন 2 দিয়ে আসবে তখন সূচকটা হবে 2। মানে শূন্যঘাতী ম্যাট্রিক্স সেটার সূচক অনেক রকম হইতে পারে, মানে অনেক কারণে তার ঘাতটা হচ্ছে পরে শূন্য ম্যাট্রিক্স আসতে পারে। ঠিক আছে, যাই হোক এটাও তো ইম্পর্টেন্ট কিছুও না, জাস্ট এইভাবে গুণ করতে থাকবো, কোনো এক সময় জিরো আসবে। এই যে তুমি এটা চেক করে দেখো, এটা হয়তো 2 বার গুণ করলে জিরো আসতে পারে। ঠিক আছে, এবার চেক করে দেখো, আমি কি একটা চেক করে দেখবো কতবার গুণ করলে জিরো আসে। আচ্ছা, প্রথমটা নিয়ে নে, এটা সহজ আছে, এখান দিয়েই করে ফেলি দেখি। আমি জাস্ট এই স্কোয়ার বের করি, ধরো এই স্কোয়ার, হ্যাঁ, এই স্কোয়ার সমান কি লিখতে হবে, 0 1 0 0, একবার লিখলাম। আবার লেখো 0 1 0 0, 2 বার লিখলাম। গুণ করো তো, গুণ করা তো আমরা জানি, এই সারি এই কলাম। দেখো জিরো দিয়ে জিরো গুণ, জিরো দিয়ে জিরো, ওয়ান দিয়ে গুণ করে জিরো, তাহলে দেখো প্রথমটা কি হবে, এই যে জিরো তৈরি হবে। তারপর দেখো এবার হচ্ছে কি করতে হবে, এটা দিয়ে এটা, দেখো এখানে সবই জিরো, তাহলে গুণ করলে তো জিরো হবে শিওর। এবার দেখো, এবার হচ্ছে এই কলাম, সরি এই সারি এই কলাম, এখন জিরো দিয়ে ওয়ান গুণ করলে জিরো, আবার ওয়ান দিয়ে জিরো গুণ করলে জিরো, দেখো জিরো হয়েছে। হ্যাঁ, আর তারপরে এটা আর এটা, এখানে দুইটাই জিরো না, জিরো দিয়ে গুণ করলে তো জিরোই হবে। দেখো দেখছো, এটা কিন্তু নগদে প্রমাণ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা শূন্যঘাতী ম্যাট্রিক্স এবং এটা সূচকটা হচ্ছে 2। ঠিক আছে, তো এইটুকু আমরা বুঝছি। এটা বুঝলে দেখো তো পরের কোশ্চেনটা কি বলছে, পরের ডেফিনেশন, অনুবন্ধী ম্যাট্রিক্স, কনজুগেট ম্যাট্রিক্স। তো এরকম অনুবন্ধী ম্যাট্রিক্স এগুলা নর্মালি হচ্ছে যদি কোনো জটিল সংখ্যা থাকে তখনই নর্মালি এরকমটা তৈরি হয়। তো তোমরা এখনো জটিল সংখ্যার সাথে পরিচিত না, আমরা যখন সেকেন্ড পেপার পড়বো সেখানে একটা চ্যাপ্টারই আছে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার। হ্যাঁ, ওখানে তুমি আই টাই এগুলা দেখবে, এখন হয়তো আই দেখা ভয় পেয়ে যাচ্ছ। তো নর্মালি হচ্ছে যদি এখানে কোনো ধরো এরকম জটিল সংখ্যা থাকে, অথবা যদি কোনো অমূলদ সংখ্যা থাকে, তখন হচ্ছে জাস্ট সেটার অনুবন্ধী ম্যাট্রিক্সও থাকে। বুঝছো,
যাই হোক, তুমি ভয় পাওয়ার কিছু নাই। এদিকে দেখো এখানে 2, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স, মানে কোন একটা ম্যাট্রিক্স যদি এ হয় তার অনুবন্ধী ম্যাট্রিক্সটাকে এ বার দিয়ে প্রকাশ করে, এটা হচ্ছে বার কনজুগেট। তো সেটা কিভাবে হয়? আর নর্মালি হচ্ছে, তুমি এইদিকে দেখো, আমরা জটিল সংখ্যা যদিও পড়ি নাই, কিন্তু একটু কনসেপ্ট তুমি মনে রাখো, এটা কাজে লাগবে। সেটা হচ্ছে একটা জটিল সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করে, এবং জেড হচ্ছে ধরো এক্স প্লাস আই ওয়াই এরকম ফরম্যাটে থাকে। এক্স প্লাস আই ওয়াই, তুমি হয়তো বুঝতে কষ্ট হচ্ছে, জাস্ট এটা একটা জটিল সংখ্যা আর কিছুই না। এখন এটাকে যখন অনুবন্ধী করা হয় মানে জেড বার, তখন এক্স টা এক্সই থাকবে, আর যেখানে আই থাকে সেটা নেগেটিভ হয়ে যায়। জাস্ট কি হবে এখানে? মাইনাস আই ওয়াই। তুমি এতক্ষণে বুঝে গেছো যে একটা সংখ্যা জেড, সেটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে জাস্ট বার দিয়ে প্রকাশ করে, জাস্ট আই এর যেখানে থাকবে সেটা মাইনাস হয়ে যায়। তো ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা সেম। দেখো একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, আমি যদি এ বার বা কনজুগেট বের করি, দুই দুই থাকবে, কারণ এখানে কোনো আই নাই। কিন্তু এখানে দেখো 3 - 2i, তাই এই যে এখানে আই আছে, তাই এই মাইনাসটা কিন্তু উল্টা প্লাস হয়ে যাবে। এই যে দেখো 3 + 2i হয়েছে। আবার এখানে দেখো 1 + 2i, এই জন্য 1 - 2i হয়েছে। আবার এখানে i - 2, তাকে তুমি i+2 লেখা দিও না, এটা ভুল করবা। অনেকে বলতে পারে যে ভাই i - 2 এটার কনজুগেট i+2 দিলেই তো ভালো হইতো। উত্তর হচ্ছে না, তুমি জাস্ট নেগেটিভ করবা i এর সামনে। এই দুই, সেটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাহলে -2, সেটা -2ই থাকবে, জাস্ট আই পজিটিভ ছিল সেটা নেগেটিভ লিখবে, এই যে -i - 2। তো এইভাবে যখন ম্যাট্রিক্সটা গঠন করছি, তো এটা একটা একটার অনুবন্ধী, আর কিছুই না। ঠিক তেমনি ধরো এ বার, হ্যাঁ, এটাকে যদি আবার কনজুগেট করো দেখবে এটা পাবা। বুঝছো? একজন একজনের রিভার্স বলতে পারো। তো কনজুগেট ম্যাট্রিক্স যদি আমরা বুঝে থাকি, দেখো আমাদের সম্ভবত আর দুইটা ম্যাট্রিক্স আছে, এই দুইটা পড়লে আমাদের ডেফিনেশন শেষ। এরপরে আমরা জাস্ট অনুশীলনের ম্যাথ শুরু করতে পারবো। এখন দেখো হারমেশিয়ান ম্যাট্রিক্স, এটা দেখে ভয় পাওয়ার কিছু না, একদমই সহজ। হারমেশিয়ান ম্যাট্রিক্স, একটু আগে তুমি যেটা পড়ছো, এই যে একটু আগে তুমি কিন্তু এ বার, এটা দেখে এখন আর তোমার ভয় পাওয়ার কিছু নাই, কারণ তুমি একটু আগে পড়ে ফেলছো এবার মানে কি। কোন একটা ম্যাট্রিক্স তার কনজুগেট তৈরি করছো, সেটাকে যদি আবার ট্রান্সপোজ করো, দেখো একটা ম্যাট্রিক্স এ, সেটাকে আগে কনজুগেট করবা মানে বার দিবা, চেঞ্জ করবা। তো বার দিয়ে তাকে যদি আবার ট্রান্সপোজ করো, সেই ম্যাট্রিক্সটাকে যদি এবার আগেরটা ফেরত আসে মানে এ ফেরত আসে, এরকমটা যদি হয়, তখন তাকে বলা হয় হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। এটা খুব একটা আসে না, হয়তো অ্যাডমিশনে আসতে পারে, ধরো তোমাদের একাডেমিকে খুব একটা আসে না, কখনোই দেখি নাই বুঝছো আসতে। কিন্তু একটা স্পেশাল টাইপের ডেফিনেশন, এই জন্য নিয়ে আসলাম। তুমি এইদিকে দেখো এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? দেখো এটা হারমেশিয়ান, মানে এটা হারমেশিয়ান হয় কিনা তুমি চেক করে দেখতে পারো। দেখবো চেক করে? আচ্ছা দেখি। তুমি এইদিকে দেখো, আমি ফার্স্ট হচ্ছে এ বার করবো, আগে এ বার তৈরি করি। এ বার সেটা কি হবে? 2 থাকবে, তারপর 3 - i, সেটা হয়ে যাবে 3 + i। 3 + i, আবার এখানে 3 + i, সেটা হয়ে যাবে 3 - i, তাহলে 3 - i, 3 তো 3 থাকবে, এটা হচ্ছে এ বার। এখন এটাকে ট্রান্সপোজ করো তো, ধরো এ বার, তাকে ট্রান্সপোজ করলাম, হ্যাঁ। ট্রান্সপোজ করলে এই দেখো এই যে কলামটা, এটা সারিতে নাও, মানে এখানে দেখো, দেখো 2 3 - i, এটা লিখলাম। আবার এই যে কলামটা সেটা সারিতে লেখো, এই যে এখান দিয়ে লেখো 3 + i, আর এখানে 3। মজার বিষয় দেখো, দেখো তো এটা এর মতো কিনা। এক্স্যাক্টলি দেখো এ চলে আসছে, এই যে দেখো এ চলে আসছে। এখানে 2 ছিল, এখানেও 2 আছে। 3 + i, 3 + i, 3 - i, 3 - i, 3 3। তো দেখো আমি যখন এটাকে কনজুগেট করলাম, ট্রান্সপোজ করলাম, আগেরটাই ফেরত আসছে, তাই এটা একটা হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তাহলে এই যে বি, যেটা আমি এক্সাম্পল দিয়ে রাখছি, তুমি এটা নিজে চেক করো। আশা করি এটা নিয়ে কোনো ভয় নাই, এটা হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স, শেষ। বিটা অবশ্যই হার্মেশিয়ান হবে। এবার জাস্ট উল্টা, যেহেতু হার্মেশিয়ান পড়ছি তার উল্টা মানে স্কিউ হার্মেশিয়ান ম্যাট্রিক্স। জাস্ট আগের মতোই করব, এখন এ না এসে কি আসবে? নেগেটিভ এ আসবে। মানে আমি একটা ম্যাট্রিক্স এ থাকবে, তাকে কনজুগেট করব, তার উপর হচ্ছে ট্রান্সপোজ করব,
যদি দেখি আগেরটা না এসে তার নেগেটিভ আসে, তখন এটা হচ্ছে বিহারমেশিয়ান ম্যাট্রিক্স বা স্কিউ হারমেশিয়ান ম্যাট্রিক্স। এই যে এটার জন্য তুমি চেক করে দেখতে পারো, আমি নিজে দেখাচ্ছি, দাঁড়াও। ফার্স্ট এটাকে বার করি, তাহলে এ বার কি হবে? জিরো তো জিরোই, জিরো তো জিরোই, এটা লিখে রাখি, এটা জিরো জিরো। আর আই গুলা কি হয়ে যাবে? নেগেটিভ হবে না আই গুলা? দেখো আই তো মাইনাস আই হবে, যেহেতু কনজুগেট করতেছি, অনুবন্ধী, হ্যাঁ, মাইনাস আই। দেখো এটা হচ্ছে এ বার। এখন এটাকে ট্রান্সপোজ করো তো, ধরো ট্রান্সপোজ করলাম, তাহলে এটা হয়ে যাবে, এটা চলে যাবে এখানে, দেখো কলাম সারিতে হয়ে যাবে। তাহলে লেখো জিরো মাইনাস আই, আগের মতোই আসতেছে। আবার এই যে কলামটা, এটা সারিতে নিয়ে আসো, তাহলে কি হবে? মাইনাস আই জিরো। তুমি দেখো এক্স্যাক্টলি আগেরটার মতো আসছে, জিরো জিরো, ওকে জিরো জিরো, এখানে আই, এখানে আই, আগের মতো না আইসা জাস্ট কি হয়েছে, একটু নেগেটিভ আসছে। এবং তোমাকে কোনো এক সময় আমি বলছিলাম, যখন এই বক্র প্রতিসম হয়, কর্ণ বরাবর জিরো থাকতে হয়, কারণ এটাকে তো আর নেগেটিভ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে দেখো আই এর নেগেটিভ চলে আসছে, তার মানে এটা মাইনাস এ বলতে পারো এটাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিহারমেশিয়ান ম্যাট্রিক্স, বক্র, সরি, স্কিউস হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো এটা যদি আমরা বুঝতে পারি, আমাদের মোটামুটি সব ধরনের ডেফিনেশন আমরা পড়ে ফেলছি। তুমি এর বাইরে কোনো কিছুই তুমি পরীক্ষায় পাবা না, যত এমসিকিউ হয় এর মধ্য থেকেই হয়। তো এখন জাস্ট আমরা কিছু ম্যাথ ট্যাথ সলভ করবো, এরপরে দেখবা যে তুমি খুব ভালোভাবে সবকিছু বুঝে গেছো। তো দেখো এখানে একটা কোশ্চেন দিছে, সেটা হচ্ছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স? তো সমঘাতী ম্যাট্রিক্স এর ডেফিনেশন অবশ্যই আমরা শিখছি। সেটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয়, তাকে যদি আমরা এ স্কোয়ার করি, মানে এ দিয়ে গুণ করি, তো সেই ক্ষেত্রে যদি আবার এ ফেরত আসে, তখন সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। তো এটা আমি তোমাকে করে দিব না, অলরেডি আমি দুইটা গুণ করছি। তুমি নিজেই প্রত্যেকটা ম্যাট্রিক্স গুণে এক্সপার্ট হয়ে যাওয়ার জন্য তুমি এটা করতে পারো। প্রত্যেকটা ম্যাট্রিক্সকে নিজের সাথে গুণ করে দেখবা যে ওটাই ফেরত আসে কিনা। অ্যান্সার দেখো কোনটা আসবে, অ্যান্সার এটা হবে, তুমি চেক করে দেখো। তো কন্ডিশন এটাই, তুমি চেক করে দেখো যে হয় কিনা, মিলে কিনা। এটা আমি তোমাকে একটা ম্যাথ এইচডব্লিউ দিয়ে রাখলাম, এটা সলভ করে অবশ্যই আমাকে জানাবা। আচ্ছা তুমি পরের ম্যাথটা দেখো তো কি বলছে, পরের কোশ্চেনটা দিনাজপুর বোর্ডে আসছে। দেখো কোশ্চেনটা বলছে বিপ্রতিসম। বিপ্রতিসম মানে হচ্ছে নেগেটিভ আসবে, তাই না? বিপ্রতিসম মানে হচ্ছে একে যদি ট্রান্সপোজ করি, রূপান্তর করি, তাকে মাইনাস এ আসতে হবে। তো এটা শর্টকাটেই তুমি দেখে ফেলতে পারো যে এখানে 5 আছে, এখানে -5, হ্যাঁ ঠিক আছে। আবার দেখো কর্ণ বরাবর সব জিরো হইতে হয়, হ্যাঁ জিরো আছে। তাহলে তুমি দেখো, যখন এ ট্রান্সপোজ করবো, তাহলে কলামটা কি হয়ে যায়, সারি হয়ে যায় না? তাহলে এই যে এক্স, এটা এখানে আসবে, তার মানে এক্স এর ভ্যালু অবশ্যই -3 হবে, ঠিক আছে? -3 হইতে হবে, ঠিক আছে? এটা কি ঠিক বলছি? এক্স এর ভ্যালু কি -3 হবে? তোমার কি মনে হয়, আমি কি এটা ঠিক বলছি? ঠিক বলি নাই। যদি এটা সিমেট্রিক হইতো, মানে প্রতিসম হইতো, তাইলে হ্যাঁ এক্স এর ভ্যালু এটা হইতে হইতো, কারণ দুইটা সেম হওয়া লাগবে। কিন্তু এখন তো না, সেম না, নেগেটিভ হইতে হবে। মানে তুমি যখনই এখানে এক্স এখানে আনবা, এখানে 3 না হয়ে, তুমি ভালো করে দেখো কই গেল, দেখো খুবই ভয়ঙ্কর কথা। তুমি যখন এটাকে ট্রান্সপোজ করবা, এখানকার এক্সটা এখানে আইসা -3 হয়ে তো আগের মতোই হবে, কোনো লাভ হবে না, তোমার হইতে হবে এটা +3। কারণ আমি একটা মাইনাস দিয়ে গুণ করব, যেহেতু এখানে -3 আছে, মাইনাস দিয়ে গুণ করলে এক্স এর ভ্যালু এখানে 3 হওয়া লাগবে, বুঝছো? তো এক্স এর ভ্যালু মাস্ট বি এখানে 3 থাকতে হবে, তাহলেই এটা -3টা 3 হয়ে যাবে। তাহলে আমি এক্স এর ভ্যালু অলরেডি পেয়ে গেছি 3। আবার তুমি ওয়াই দেখো, ওয়াই এখানে 4 আছে, তাই এটা -4 হওয়া উচিত, বুঝছো? তাই 3 - 4 কোনটা আছে অ্যান্সার? এই যে দেখো এটা। তো আমি তোমাকে শর্টে বললাম, দেখো কিন্তু, আমি জানি না বুঝছো কিনা, না বুঝলেও জানায়ও, ঠিক আছে? তুমি এক কাজ করতে পারো, সেটা হচ্ছে আগে এই পুরা ম্যাট্রিক্সটাকে নেগেটিভ দিয়ে গুণ করে নিতে পারো, ঠিক আছে? গুণ করে দেন কম্পেয়ার করতে পারো, যেহেতু ট্রান্সপোজ করবা, হ্যাঁ, ট্রান্সপোজ করলে আগেরটার নেগেটিভ হইতে হবে না। তো তুমি এটাকে নেগেটিভ দিয়ে গুণ করলে এটা তো +3 হয়ে যাবে, ঠিক আছে?
তার মানে এক্স এর জায়গায় এখানে 3 পাবা। যাই হোক, বুঝছো আশা করি, এত জটিল কিছুও না। দেখো পরেরটা দেখো তো, এম একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, বলছে এম ম্যাট্রিক্সটি কি প্রতিসম। প্রতিসম হয়ে গেত, এই যে কলাম সারিতে নিলে প্রতিসম মানে একই হইতে হইতো, এখানে জিরো এখানে এসে 3 হবে জিন্দিগিতে, বা 0 আর 3 কি সমান, তাহলে এটা প্রতিসম জীবনও হবে না, বুঝছো। আর বাকিগুলো হচ্ছে চেক করতে হবে, মানে আমি যদি শূন্যঘাতী হয় তাহলে হয়তো এ স্কোয়ার সমান একটা জিরো ম্যাট্রিক্স চলে আসতে পারে, হ্যাঁ। তার সমঘাতী হয়ে গেলে এ স্কোয়ার সমান কি হবে, এ আসতে পারে। আবার অবেদঘাতী এ স্কোয়ার সমান কি হইতে পারে, আইডেন্টিটি আসতে পারে। তো আমি জাস্ট দেখবো কোনটা আসে। তো আমি জাস্ট গুণ করি, দেখি দুইটা ম্যাট্রিক্স কে তুলি, মানে দুইবার তুলি, এম স্কোয়ার করি, তাহলে এম স্কোয়ার সমান 1 3 0 - 1। এটা আবার তুলো, 1 3 0 - 1। এই দুটো আমি এখন গুণ করে ফেলি, হ্যাঁ। এই দেখো, এতক্ষণে তুমি গুণ শিখে গেছো, সারিকে কলাম দিয়ে গুণ করবা, তাহলে গুণ করো, 1 1 গুণ করো 1, 3 0 গুণ করে 0। আবার এই সারি দিয়ে এই কলামটাকে, তাহলে 0 × 1 মানে 0, আবার -1 × 0 মানে 0। তা আমি অলরেডি বুঝতেছি এটা কোন দিকে যাচ্ছে। প্রথমটা যেহেতু 1 আসছে, দ্বিতীয়টা 0, মানে এটা হয়তো 1 0 0 1 এরকম আসতে পারে, মানে আইডেন্টিটি আসলেও আসতে পারে, এটা অবেদঘাতী হওয়ার পসিবিলিটি আছে। পরেরটাও চেক করে দেখি। যদি তুমি ধরো পরীক্ষার হলে থাকো, একটু দেখে কিন্তু বুঝে ফেলবা যে এটা হবে, সময় নষ্ট করার দরকার নাই। যাই হোক, এবার আবার এই সারি দিয়ে এটাও গুণ করে দেখি, 1 × 3, তাহলে কত হবে 3। আবার দেখো 3 × -1, তাহলে -3, দেখছো জিরোই হয়েছে। আবার এটা আর এটা নাকি, হ্যাঁ, 0 × 3 মানে কত 0, -1 -1, তাহলে দুইটা মিলে +1, তাহলে কি আসবে আসলে 1 0 0 1। এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, মানে অ্যান্সারটা কি হবে, অবেদঘাতী ম্যাট্রিক্স। দেখছো কত সুন্দর। তো ভয় পাওয়ার কিছু নাই, তুমি দেখো এই কোশ্চেনটা, এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ এবং খুবই টেকনিক্যাল ম্যাথ। অনেকে এটা করতে গিয়ে অনেক সময় নষ্ট করবে, ভাববে যে এম দেওয়া আছে 3 × 3 ম্যাট্রিক্স, তাকে আবার ট্রান্সপোজ করতে হবে, কলামকে সারিতে নিতে হবে, তারপর আবার আই দিয়ে গুণ করতে হবে, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স দিয়ে, তারপর কি হবে সেটা চাইছে। মানে বিশাল ব্যাপার, এটা করতেই তো 10 মিনিট লাগার কথা। তো আসলে না, দেখো এটা ভার্সিটিতে আসছে, এটা টেকনিক্যাল কোশ্চেন, কেউ কেউ এটা জাস্ট 10 সেকেন্ডে পারবে। সেটা হচ্ছে তুমি ফার্স্টে ট্রান্সপোজ করো এম কে, বুঝছো, এম কে ট্রান্সপোজ করলে কি হবে, কলামটা সারিতে নাও, তাহলে 5 -4 0, এটা সারিতে নিলাম। দ্বিতীয় কলামটাও দ্বিতীয় সারিতে নাও, মানে -3 2 1। 3 নাম্বার কলামটা 3 নাম্বার সারিতে নাও, মানে হচ্ছে 1 7 2। তো অলরেডি দেখো আমি একটা ট্রান্সপোজ করলাম। এবার এই যে আইডেন্টিটি দিয়ে গুণ করব, তোমাকে আমি বলছিলাম আইডেন্টিটির কাজ কি। আইডেন্টিটি দিয়ে যদি কাউকে গুণ করি তাহলে কি কোনো চেঞ্জ হয়, কোনো চেঞ্জ হয় না, এটা গতকালকে বলছিলাম না। দেখো, ধরো কোন একটা সংখ্যা 2, তার গুণের অভেদক বা আইডেন্টিটি হচ্ছে 1, 2 দিয়ে 1 কে গুণ করলে কি হয়, 2 ই হয়, মানে কোনো চেঞ্জ হয় না। ঠিক তেমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই এর ভূমিকাটা সেম। আই দিয়ে যদি কোনো ম্যাট্রিক্স কে গুণ করি কোনো চেঞ্জ হয় না, মানে এই যে এমটি বা এই ট্রান্সপোজ এটাই হবে অ্যান্সার। এটা কোথায় আছে দেখো তো, এটা সম্ভবত এই যে খ নাম্বারে আছে, এটাই আমাদের অ্যান্সার। দেখছো কত টেকনিক্যাল একটা কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। তো আমাদের যত বেসিক ছিল, যত ডেফিনেশন ছিল, সব আমরা শেষ করে ফেলছি। নেক্সট ক্লাস থেকে আমরা আরো অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে পড়তে পারবো। তো যাই হোক, সবাই আশা করি শেষ পর্যন্ত থাকবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।